হাসপাতাল সহ স্বাস্থ্য খাতে ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না বলে ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের সাথে একমত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও। অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির জানিয়েছেন, ইতিমধ্যে সব হাসপাতালে অনিয়ম দূর করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মুগদা হাসপাতাল পরিদর্শনের পর যমুনা টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মকর্তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের সরেজমিন খোঁজ খবর নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এবার তারা আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং যারা বাসায় ফিরেছেন তাদের খরচ ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন। ঢাকা মেডিকেল কুর্মিটোলা পরিদর্শনের পর দুপুরে আন্দোলনের সমন্বয়করা যান মুগদা জেনারেল হাসপাতালে। সেখানে ভর্তি আহতদের খোঁজখবর নিয়ে একটি বিশেষ কক্ষ বরাদ্দ দেওয়ার পরামর্শ দেন। জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালে 650 মানুষ চিকিৎসা নিয়েছে এই মুগদা হাসপাতালে। মারা গেছেন 3 জন। পরিচালকের কক্ষে ঘণ্টাব্যাপী বৈঠক করে হাসপাতালের বেশ কিছু সমস্যার কথা জানান শিক্ষার্থীরা। এখানে যত ধরনের ডিমান্ডস আছে আপনারা এগুলো ফুলফিল করেন প্লিজ, এবং ফিমেল ডক্টরদের নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে যে স্টুডেন্টস আছে, মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে ডক্টর, পেশেন্ট, সবার এটা ভালো ক্যান্টিনের ব্যবস্থা করুন, খাবারের ব্যবস্থা করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি দূর করতে ছাত্রদের প্রচেষ্টা চলবেই। স্বাস্থ্য খাতে যে সকল দুর্নীতিগুলো রয়েছে, যে সকল সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সকল ইমিডিয়েটলি যেগুলো ভেঙে দেওয়া সম্ভব আমরা কিন্তু সেগুলো ভেঙে দিচ্ছি। এবং আজ থেকে স্বাস্থ্য খাতে কোনো প্রকার কোনো চাঁদাবাজি চলবে না, কিংবা ধরেন যে কোনো একটা কেবিনের জন্য যে চাঁদাবাজিটা ছিল সেগুলো যে ইমিডিয়েটলি বন্ধ করে দিয়েছি আমরা। শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে অনিয়ম দুর্নীতি নির্মূলে শনিবারই 3 মাসের কাউন্টডাউনের কথা জানিয়েছিলেন কর্মকর্তারা। সেই প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। কিছু কাজ যেটা হয়েছে, অভিযোগ বাক্স তৈরি করা বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তারপর আমরা সব পরিচালককে বলে দিয়েছি যাতে কোনো রুগীর বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা না করা হয়, ওষুধপত্র বাইরে থেকে কিনতে না হয়, অন্তত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এসে কেউ যাতে প্রতারিত। দেয়ার আর মেনি স্টেপস, এগুলো তো স্টেপ বাই স্টেপ যাবে। পর্যায়ক্রমে দেশের সব বড় বড় হাসপাতালে পরিদর্শনে যাবেন ছাত্র প্রতিনিধিরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।